হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ফার্স্ট অফ অল সবাইকেই রথযাত্রার শুভেচ্ছা, কারণ এটা হচ্ছে আমার রথযাত্রার ব্লগ যেটা আপলোড হচ্ছে অনেক পরে। তো রথযাত্রার দিন সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ কিনতে। আর এই দিন সকাল থেকে প্রচুর গরম ছিল, আবার মাঝখানে মাঝখানে বৃষ্টিও হচ্ছিল। তো এরকম একটা কনফিউজিং ওয়েদারের মধ্যে আমরা বাবুকে নিয়েই বেরিয়েছিলাম। তার কারণ বাবু আলটিমেটলি নিজের পছন্দের রথটা তো নিজেই নেবে। তো ইতিমধ্যে একটা রথ পছন্দও করে নিয়েছিলাম, করে নিয়ে ওটাকে এবার বাড়ি নিয়ে আসা হয়েছে, কারণ ওটাকে এবার ডেকোরেশন করার পালা। তো ডেকোরেশনের জন্য অলরেডি আগে থেকে অনলাইনে কিছু ফুল আনিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এইগুলো না বেসিক্যালি খুবই ভালো, তার কারণ হচ্ছে অ্যাফোর্ডেবল। আর এটা যে কোনো ডেকোরেশনের জন্য তুমি ডেকোরেশন করো আবার খুলে রেখে দাও, মানে খুবই ভালো আর কি। তো এই ফুলগুলো দিয়ে আমরা ডেকোরেশন করব বলে ডিসাইড করেছিলাম। আর বাবুকে অবশ্যই নিচে রেখে দিয়েছিলাম, কারণ বাবু যদি আমাদের সাথে ওপরে থাকে তাহলে কখনোই ও রথটাকে ডেকোরেশন করতে দেবে না। সেই জন্য বাবুকে চুপি চুপি নিচে রেখে দিয়েছিলাম। আর এই পুরো রথটাকে ডেকোরেশন করে আমরা ভেবেছিলাম যে একটা ছোট, মানে ওপরে আমাদের একটা ছোট্ট পুচকে একটা কম্পিউটার রুম আছে, ওখানে রথটাকে রেখে একদম বাইরে থেকে দরজা বন্ধ করে দেবো। তার কারণ ও যদি এই রথের হদিশটা পায় তাহলে আর রথটা বিকেলে নিয়ে বেরোবার মতো কন্ডিশনে থাকবে না। খুবই শান্ত ছেলে তো আমার, সেই জন্য। তো তারপরে রথ সাজিয়ে স্নান টান করে রথ পুজো দিয়ে তারপরে রথটা নিয়ে বেরোবার পালা। ওকে, তো দেখা যাক আজকে রথের দিন আমরা কি কি করি।